हेलो फ्रेंड गुड मर्निंग आज डेली ब्लगे तुम्हारे अनेक स्वागत नतून सकाल मैं नतून भिडियो नहीं चले एसेছি आज मंगलवार আছে तो सकाल सकाल আমার পুজো আসতে দেওয়া হয়ে গেছে যা যা দেওয়ার থাকে আজকে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি চোখে কাজল টাজল পরে একদম রেডি গলায় এবং চুড়ি ফুড়ি সব পরে নিয়েছি কেন পরে নিয়েছি আজকে আমরা বড় কাছারি যাচ্ছি আমার ভাগ্নির ছেলের আজকের বড় কাছারি আছে তো সেখানে সবাই যাব যার জন্য এরকম রেডি হয়ে গেছি এখন মানে মা রেডি হয়েছে দাদাও রেডি হয়নি তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করছি দাদা ভাইয়ের শরীরটা খুব খারাপ জ্বর জ্বর তো ব্রেকফাস্টটা একটা ভারী কিছু না খাইয়ে ওষুধ ফষুধ তো খাওয়ানো যাবে না যার জন্য সকাল সকাল পাউরুটি শিখে নিয়েছি তো আজকে সকালটা শুরু হয়েছে আজকের ভালো মন্দ কিছু না কিছু থাকবে তোমাদের জন্য থাকো আমার সাথে আর কি কি থাকে সব কিছু দেখানোর চেষ্টা করবো আর বড় কাছারি মানেটা কি আজকে সেটা তোমাদের আমি বোঝাবো কারণ আমি এর আগেও বড় কাছারি গিয়েছি কিন্তু এতটা আনন্দ হয়নি কিন্তু আজকের মারাত্মক আনন্দ হবে অনেক কিছু মানে ব্যঞ্জ ফ্যাঞ্জ সব হবে তো আমার সাথে থাকো ব্লগটা পুরো এনজয় করো চলো সবার আগে দেখে নাও আজকের মঙ্গলবার আমি পুজো দিয়ে দিয়েছি এই যে সকাল সকাল পুজো আস্তি দিয়ে যেহেতু মঙ্গলবার ছিল পুজো আস্তি দিয়ে আজকে তো আমাদের বজরংবলীর পুজো ছিল তো যাই হোক পুজো আস্তি দিয়ে সমস্ত কিছু গুছিয়ে এই যে আমাদের বড় মা আমাদের বিশ্ব সুন্দরী সবাই আছে সবাই এখন খেতে ব্যস্ত রয়েছে তো বন্ধুরা চলো আমাদের ঠাকুরও খাচ্ছে আর আমরাও খেতে বসে যাচ্ছি আমার ভাইয়া লাড্ডু খাচ্ছে এই যে তো চলো আর এইদিকে দেখো এই হচ্ছে পাউরুটির দোকান বসেছে আমার ঘরে আজকে এই যে তোমার জন্য হ্যাঁ এই দুটো আছে এই দুটো আর শরীর কেমন আছে শরীর কেমন আছে আচ্ছা খেয়ে না একটু গরম জল করে দেবে একটু গাল গাল করে নেবে তো আজকের ভাগ্নির ছেলের বড় কাছারি যাবে মামার শরীরটাও ভালো নেই কিন্তু কি করা যাবে যেতে হবে তাই তো চিন্তায় পড়ে গেছে তোমাদের দাদা ভাই এখন আমরাও খাবো খেয়ে দে এনাকে তো আগে খাওয়াতে হবে কারণ এনার ওষুধ আছে এনার তো তুমি চিনি খাও না তো ওই জন্য দিয়ে নিতে তোমাকে তা তুমি তো খাও না ওই জন্য তোমাকে দিয়ে নিতে যাই হোক আমার ওগুলো খাও না তো এমনিতে তোমাকে আমি বাটার এর আগেও দিচ্ছি বাটার ছাড়া ইয়ে চিনি ছাড়া তো আমার মা রেডি হয়ে বসে আছে দেখো বন্ধুরা মা একেবারে রেডি হয়ে নিয়েছে আর আমি শাড়ি পরে আজকে যেতে পারবো না এই কুর্তিটা পরে যাব কারণ এখন বৃষ্টির ওয়েদারে আকাশের ওয়েদারটা খুবই খারাপ তো চলো বন্ধুরা আজকে রেডি হয়ে বেরোনোর সময় তো দেখাবো যদি পারি দিদি যাবে হ্যাঁ কোথায় রাখবো ছাতা কে মাথায় দেবে গাড়ি করে ছাতা কীভাবে মাথায় দেবো ও বুঝবে বৃষ্টি পড়লে আমরা অত বুঝতে পারবো না হ্যাঁ তিরপল তো নিয়ে যেতেই হবে এত লোক ভিজে যাবে নাকি তো যাই হোক আদির মা ফা সবাই যাবে আমরা একসাথে রেডি হয়ে বেরোবো তখন তোমাদের দেখাচ্ছি আমরা কিভাবে যাব আর পুরো তো ব্লগটা A to Z থাকছে আমাদের সাথে থাকো কি গো ভালো মন্দ কিছু আজকে দেখানো হবে তো থাকো বন্ধুরা আমাদের সাথে চলো আমরা খেয়ে নিই বন্ধুরা রেডি হয়ে গেছি সবাই এবারে আমরা একটু বেরিয়ে যাব তো ওখানে গিয়ে আবার দেখা হবে তো এখানে আমার মা তো আগে রেডি হয়ে বসেই আছে আমাদের সাথে আর দাদা ভাই ওখানে রেডি হচ্ছে মানে দাদা ভাই প্যান্ট জামা পরছে ছেলেদের আর কতটুকু বলছে একটু পরেই করছি তো মোটামুটি আমরা সব রেডি দেখতেই পাচ্ছ আমি কুর্তি পরেছি একটু শাড়ি পরে গেলে হতো কিন্তু বৃষ্টি বাদলের দিন তো তারপরে গাড়িতে ওঠা নামারও একটা ব্যবস্থা মানে ছোটো হাতি গাড়ি যেগুলো হয় সেই গাড়ি করে যাওয়া আসা করব আর ওঠা নামারও একটা সমস্যা আছে তো দিদি রেডিও হয়ে গেছে কদি বেরোবে তো চলো বন্ধুরা রাস্তায় গিয়ে আবার দেখা করছি আর দিদিকে একটা ফোন করে বলে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি আর 10 মিনিটের মধ্যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি কি করছি না করছি সারাদিনে কি থাকছে না থাকছে সব কিছুই তো তোমাদের দেখাতে চাই সব সময় দেখাইও কোনো জায়গায় গেলে কিছু তো চলো আমার সাথে থাকো আর দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি কি করছি সারাদিন কিভাবে দিনটা কাটাচ্ছি সাথে থাকতে হবে কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এই দাদা ভাই চলো একবারে গিয়ে দেখা করছি তো বন্ধুরা গিয়ে দিদি চলে এসছে আমাদের সাথে চলো তোমরা তো জানোই বড় কাছারি আমি বলেই দিয়েছি তো চলো রাস্তায় বেরিয়ে গেছি বন্ধুরা এই যে এর বড় কাছারি আমরা যাচ্ছি তো এখন ঘর দিয়ে বেরোনো হয়নি সবাই রেডি হচ্ছে আমার ভাগ্নি এই যে শাড়ি পরে ঘুরছে ভাগ্নি গন্ডি ফন্ডি দেবে তো ওই জন্য ও ছাপা শাড়ি পরেছে
কারণ ওখানে গিয়ে আবার স্নান করবি তো না? মন্দিরে স্নান করবে। তো এই যে এরই বড় কাছারি আমরা যাচ্ছি। ও এখন বিরক্ত, মানে ওর মা চোখের সামনে পেলে ওর আর কারোর মানে ও সত্যি কথা ওর মা ছাড়াও কিছু চেনে না। দেখো আমার ননদের দিকে দেখছে, দেখো ওই দেখো দাদা, ও সোনা দাদা, সোনা দাদা। এটা আমার নাতি, বুঝলে বন্ধুরা, এটা আমার নাতি হয়। তো সাজাচ্ছে সেটা তো আমাদের দেখাতে হবে না? কি দারুণ, কি দারুণ ঠাকুরটা, কি দারুণ, কি দারুণ, খুব সুন্দর আছে ঠাকুরটা। লাড্ডু নেবে রে, হ্যাঁ সাজটা, হ্যাঁ সাজটাতে আরো বেশি ভালো লাগে না? দারুণ লাগছে। এগুলো ঠুকেই দেবে? হ্যাঁ, না না তো পড়ে যাবে তো। পড়ে যাবি। খেয়ে নাও, খেয়ে নাও, আমাদের নাতি, খেয়ে নাও। এটা ক্যাট ক্যাট করে তোলা হলে হ্যাঁ খেয়ে নাও, যেতে যেতে পুরোটা খেয়ে নাও, আবার দেওয়া হবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই ইয়ে গোল্ডেন কালারের এই সাজগুলো দেওয়াতে এত সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। সাজ মাপ করে তৈরি করা, ছেলে তৈরি করে। ও তাই? এগুলো কেনা সাজ নয়। চলো, গাড়িতে তুলবে নাকি? চলো নিয়ে যাবে। দিয়ে দেবো ফোনে, সেইটা করছি, দিয়ে দেবো, আর করতে হবে না। দাঁড়া না, বেশিক্ষণ তুলবো না।
থেকে গেছি, পুরো থেকে গেছি। এদিকে তাকাও। এই বুড়ি, তোর কি হয়েছে? হ্যাঁ, মনে হয় যে ভিড় কম আছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বড় গাছারি। খুব খারাপ অবস্থা, মানে প্রচণ্ড গরম লাগছে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো পুজো আসতে এখন মানে সবে এসে পুজো আসতে হবে, তারপরে পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। সাথে থাকো, তোমাকে যেমনই বলেছিলাম যে পুরো ব্লগটাই শেয়ার করবো কি করি না করি। তো সাথে থাকো, পাশে থাকো, সব কিছুই দেখতে পাবে। থাকো, আমাদের অবস্থা যা হয়েছে তোমাদেরকেও তাই করবো। পুরো ক্লান্ত, মানে কি এসেই ক্লান্ত হয়ে গেছি, বাকি জানি না কি হবে। সিরিয়াস। চলো, শোনো শোনো, এদিকে আসো। স্টপ। এই দাঁড়া, একটা ফটো তুলি তোমাকে। না, নিয়ে চলে যাচ্ছ? এখন যেতে পারবো না। কল্পনাতে তুই আছিস? আছিস বাবা, এই যে আছিস এই অনেক বাবা। আমি ওইসব কি গোপাল টোপাল নিয়ে আসে সেই সব ঠাকুর এগুলো। তো আমরা ফাইনালি বড় গাছারি পৌঁছে গেছি বন্ধুরা। আমার শাশুড়ি এখনো থেকে যায়নি। পুজো দিতে যাবে? মা সর্বনাশ করেছে, ধরে রাখবে ওর মাথা। কাঁদবে, কাঁদা কিছু হবে না, কাঁদুক। তো ছেলে কাঁদতেও তো পারে না। কি কাজো? আরে ওরা পারবে, চুপ কর না তুই। ওদের অভ্যেস আছে এগুলো করার। ও বাবা রে, ও দাদা কি চল তুই যেভাবে এক্ষুনি ছিল এইখানটায়, এক্ষুনি এখানে ছিল কিন্তু। ঘটে ঢালবেন। আচ্ছা, ঠিক আছে, জলটা বাবার মাথায় তার নাম করে ঢালবেন, তার নাম করে পুজো দেবেন। এই ডালাটা জান নিয়েছেন, তার ডালাটা কি জল ফল ঢালবেন? ডালা নিয়েছেন? এটা কেসটা কি হলো রে? আমি বুঝতে পারলাম না। একটা বৌদি ডালা নিয়েছে, আমি ওটা বলছি না, কি করতে যার বললো? নামে পুজো তার নামে নাম করে জল ঢালবেন। এটা আমার নামে, ধরো আমার পুজো, আমার নামে পুজো আর ওর নামে জলটা ঢেলে দেবো। আমার নামে ওর বিপদ যাচ্ছে না। আপনি পুজো দেন, তাহলে ডালা নেবেন, জল ঢাললে ভল লাগলে ভল নিয়ে নেবেন। আচ্ছা, আমার নামে পুজো দিলে হ্যাঁ হ্যাঁ। কত
তো বন্ধুরা আমাদের এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব এইখানটা এই যে রয়েছে, সব যে যার মতন খাওয়া দাওয়া করে সব কিছু লোক হয়তো কেনাকাটা করতে গেছে, আর সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই যে একটা গাড়ি, এই একটা পরপর আমাদের 4টে গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমরা এবারে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, দিদি এখানে দাঁড়িয়ে আছে, এখানে প্রচুর লোকজন বসে আছে। তো এবার আমরা ফিরে যাব, আমাদের আর এখানে কিছু নেই, সব কাজ হয়ে গেছে, এবার আমরা ফিরবো। তো চলো।
ঠিক 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 আছে ঠিক ঠিক আছে। তো বন্ধুরা বড় কাছারি দিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে ফন্দে দিয়ে একটুখানি চা ফা আমরা খেয়েছি, তারপরে একটু ফ্রেশও হয়ে নিয়েছি, কারণ একটু শুয়েও ছিলাম, খুব বিরক্ত লাগছিল আজকে শরীরটা। মাকে খিচুড়ি, মা আজকে একটু খিচুড়ি বানাবে, কারণ আমাদের আজকে নিরামিষই, খিচুড়ি খাওয়া হবে। এই যে একটু দেখো, মুখটা একটু বাড়াও। দাদা ভাই ড্রয়িং করছে, একটু ড্রয়িংটা তুলে ধরো না এদিকে একটু দেখো। আরে ঠিক আছে, দেখো যেটুখানি হয়েছে। তো বন্ধুরা তোমাদের দাদা ভাই আজকে একটা ড্রয়িং বানাচ্ছে। এই দেখো ড্রয়িংটা সত্যি খুব সুন্দর বানিয়েছে। শুধু পেনের কালি দিয়েই রং করছে, পেনের কালি দিয়েই এঁকেছে বলে একটুখানি লাগছে, কিন্তু খুব সুন্দর ড্রয়িং করেছে। মা ওদিকে সবজি কাটছে, এদিকে দেখো কে এসে বসে আছে, এই দেখো চা খাচ্ছে। মানে সব ঘুরে টুরে এসে মানে যে যার মতো একটু রেস্ট করে সব আবার এক জায়গায় হয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এবার সত্যি সত্যি আমি শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগটা কেমন ছিল আমাকে অবশ্যই জানাবে তোমরা, কারণ আজকে ব্লগটা পুরো মানে পুজো নিয়ে ছিল। আমার ভাগ্নি যেহেতু বড় কাছারি ছিল, তোমরা বড় কাছারি অনেকজন নাম শুনেছো, হয়তো অনেকজন আসতেও পারোনি, শুধু নাম শুনেছ। তো যারা নাম শুনেছ তো তাদেরকে বলছি, আমার ব্লগটা দেখলে হয়তো বুঝতে পারবে বড় কাছারি কীভাবে যায় বা কীভাবে পূজা আস্তি করে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো আমি এই নিয়ে 3বার গেলাম, দিদিও 3বার গেছে, আমার মায়া 2বার গেল, আর দাদাভাই তো প্রচুর গেছে, বাদ দাও। দাদাভাই কতবার গেছে, 1000 2000 4000 ওইসব বলা যাবে না, কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে প্রত্যেকটা বাচ্চাদের বড় কাছারি নিয়ে যাওয়া হয়, যখনই সময় পায় তখনই যায়। আর দাদা তো পার্সোনালি অনেকবার গেছে, কিছু বলার নেই। আমি 3বার আমার কপালে হয়েছে, খুব ভালো লাগে। আজকের তো পুজোটা সবচেয়ে ভালো দিয়েছি, এর আগে 2বার গেছে তো ভালো হয়নি, বাট আজকের পুজোটা মারাত্মক পুজো হয়েছে আমাদের জন্য। দিদিও খুব খুশি, দিদিও খুব ভালো পুজো হয়েছে, মন মতো করে পুজো দিয়েছি। আমরা নিজেদের নামেও পুজো দিয়েছি, আমাদের বাড়ির আপনজনাদের নামেও খুব ভালোভাবে পুজো দিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা সত্যি কথা বলছি, প্লিজ তোমরা ব্লগটা দেখে আমাকে বলবে ব্লগটা কীরকম ছিল, কেমন লেগেছে তোমাদের। তো চলো ভিডিওটা জাস্ট এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। হ্যাঁ গো, একটু গুড নাইট বলো, কোথায় আছো? আমার মা কাটতে ব্যস্ত। গুড নাইট।